ছি। হ্যাঁ, আপনাকে কি মার্ডার করার চেষ্টা করেছিল? করেছিলই তো। আমার স্বামী না আসলে আমাকে মেরেই ফেলতো। আচ্ছা ঠিক আছে, আমি কড়া করে কেস লিখে দিচ্ছি, মোটামুটি 3 বছরের জেল হয়ে যাবে। শুধু আপনি আমাকে একটু কি এলেন স্যার। এই তো পাগলাটাকে দিয়ে কাজ হয়। বলেন কে আপনাকে মার্ডার করেছে? উম্মা, আমাকে মার্ডার করবে কেনে? আমি এখনো বেঁচে আছি। আরে লিখি দেব, তুমি মরনি তো কি হয়েছে? তোমাকে মার্ডার করার চেষ্টা তো করেছিল। এতটা মার্ডার কে যখন ঠিকই দেব না, সারা জীবন জেল খাটবে। বলো কার নামে কেস হবে? ওই দেখে নয় তো হিনার নামে। ও তাহলে তোমরাই 203, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এবার আমার কেস নেবেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা তো কেস লেয়ার লেগে বসে আছি। তুমি একটু থামো, ওরটাই আগে লিখিলি। বলো বলো, কি? তোমার সতীনের নামটা বলো। সালমা। আচ্ছা ঠিক আছে। এলেন। আরে এই সময় আবার কি দরকার ছিল? ঠিক আছে ঠিক আছে, তোমারটাই আগে লিখছি। হ্যাঁ হয়ে গেছে, তোমাদের দুজনের কেস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে স্যার। কি হলো, যাচ্ছ কোথায়? আবার সরকারের তেল ফুরি লিবা? হাবিলদার, ইনার কেসে ওনাকে আর ওনার কেসে ইনাকে লকআপে ভরো। হ্যাঁ চলেন চলেন, লকআপে চলেন। আজ দুদিন হয়ে গেল মেয়েটা জেলে আছে, আর তুমি এখানে বসে বসে মুড়ি খাচ্ছো। আমার মেয়েটাকে ছাড়াতে যাবা কিনা তাই বলো। আচ্ছা জামাই, তোমার এত চামড়া মোটা কেনে? তোমার গায়ে কি কথা হেনে না? মেয়েটা জেলে বসে শুকাইছে, আর তুমি 100 মুড়ি ভরিয়ে যাচ্ছো। থা তো মুড়ি। বলো আমার মেয়েকে ছাড়াতে যাবা কিনা? না, আমার জীবন আর শান্তি পাবো না। ভাবনা বিপদ দুটো জেলে গেল, কদিন শান্তিতে থাকবো না। সে ঘুরে বালি, তার থেকে বড় বিপদ এসে হাজির। বলেন কি বলছেন? কি বলবো বুঝতে পারছো না? আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নি, এখন জেলের ভাত খাওয়ালে হবে? দেখেন, ভাত তো সেই একই, জেলের হোক আর আমারই হোক। যেখানে খাচ্ছি খাক না, দায়িত্ব যখন লিছি পুরো না আমি করবো। যান, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আমাকে একটু শান্তিতে থাকতে দেন। ওরে খাসি, আমার মেয়েকে জেলে তুই শান্তিতে থাকবে না? চলো বোন, আমরা জামাইয়ের নামে কেস করব। হ্যাঁ, আজ সন্ধ্যা মধ্যে মেয়েকে যদি বাড়িতে না দেখতে পাই, তাহলে তোমার কপালে কষ্ট আছে। কথাটা মাথায় থাকে জানে। চলো বোন। স্যার, হ্যাঁ বলুন। আমার বউ দুটো জেলে আছে, একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেন না। নাম কি? সালমা তুহিনা। আচ্ছা, ওই দুটো তাহলে আপনার ওয়াইফ, তাই তো? হ্যাঁ। কেস তো অনেক বড় কেস হয়ে গেছে, কালকে করে চালান যাবে। যা বলার কোর্টে গিয়েই বলবেন, এখানে আর কিছু করা যাবে না। আরে কিছু টাকার কথা বল, ছেড়ে দেবে। কি হলো? কিছু না স্যার। বলছি স্যার কিছু টাকা লি। কি ওয়ান ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা? চল সাইডে।
কত দিবি? 2000 লিয়েন। 2000? তুই জানিস একজন সৎ পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে তোকে এক্ষুনি লকআপে ভরে দিতে পারি। তাহলে কত দিতে হবে স্যার? 15,000 দে। স্যার একা কম। হাবিলদার, ঠিক আছে স্যার, অত টাকা তো আমার কাছে নাই, আমি যেভাবেই হোক ম্যানেজ করে লেসে দিয়েছি। ঠিক আছে। আর শোন, কজনকে ছাড়াবি? 2 জনকেই। মাথা পিছু 15,000, দুজনে 30,000 লাগবে। ঠিক আছে স্যার। শোন, আমার লাস্ট দাম, দিলে দিবি না দিলে না দিবি। আমি 18,000-এর বেশি 1 টাকাও দিতে পারবো না। দেখো না ভাই, 20,000 টাকা করা যায় কি না? না না, পারবো না, আমার লাস্ট দাম। দেখ অন্য জায়গায় বেচতে পারিস কি? এ রমজান চ। এটা বলে তোমার ছাগল ধরো। ঠিক আছে ভাই, ঠিক আছে, 18,000 টাকাই দাও। এদালে বড় ভাই শোনো শোনো, আবার কি হলো? একটা হা করা মুরগি আছে, লিবা? মুরগি লিয়াই জবাই করে খাওয়া হবে। এ দেখো লাও। 500 টাকা দেবো। ঠিক আছে। এদালে কত আছে? 10,000। বইয়ের কানের বন্দুক দিলে এসে দিনু, সময় মতন দিয়ে দিস, না হলে তো বুঝতেই পারছি আমার বউটা বাদ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি। তুই নার গলায় মালা আছে, ওকে জেল থেকে ছাড়ি মালাটা বন্দুক দিয়ে তোকে টাকা দিয়ে দেবো। ছাগল কতই বেচলি? আমার কাছে 500 টাকা ছিল, সব মিলে 29,000 টাকা হইলো। ঠিক আছে ঠিক আছে, চ হাত পা ধরে 29,000 টাকা মীমাংসা করে নেবো। ওরাও তো মানুষ, 1,000 টাকা লেগে অত ধরাধরি করবে না। আমি আপনার